তোমার কি তারই লাগবে? তোমার তার ছাড়া হচ্ছে না। এটা এটা খায় না, এটা খাওয়া। মাম্মাম, পিকাচু কই? পিকাচু এ মাম্মা 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 মাম্মা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন প্রায় সকাল 6:30 বাজে। আর এই টাইমটা তোমাকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এই যে মার ব্যালকানিতে। আর আমি দেখো একটু আমার সাথে মি টাইম এনজয় করছি। তো এই টাইমটা আমার খুব রিল্যাক্সের একটা টাইম। এই টাইমে আমি একটু কফি বা চা খেয়ে থাকি। তো এখন একটুখানি কফি খাচ্ছি। কফি খেতে খেতে ভাবলাম যে হট করেই মনে হলো যে একটুখানি ক্যামেরাটা অন করি। মোবাইল ঘাঁটছিলাম, ক্যামেরাটা অন করি আর তোমাদের সাথে কথা বলি, কারণ এখন তো সেভাবে দেখতেই পাচ্ছ আর ব্লগ ঠক করা হয়ে ওঠে না। তো ভাবলাম না, ঠিক আছে আজকে একটুখানি ব্লগ করি। এখন স্টার্ট করলাম সারাদিনের টুকটাক, যখন যেরকম ফ্রি পাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আমার না সকালবেলা এই বারান্দাটায় এসে দাঁড়াতে খুব ভালো লাগে। এখানে চেয়ারে বসে থাকি। দেখো সত্যি বলতে কি জানো তো, কিছুদিন আগে পর্যন্তও কিন্তু এই সকালবেলা উঠে বারান্দায় বসার কথা আমি ভাবতেও পারতাম না। কারণ তো বেসিক্যালি কী বলো তো, আমি কিন্তু একটু লেট রাইজারই। ওই বাড়িতেও আমি কখনো খুব একটা সকালে আমি উঠিনি, খুব দরকার না পড়লে। তো সব মোটামুটি 9টা 9:30 নাগাদ বেরোয়। তো তার একটু আগ দিয়ে দিয়ে উঠতাম 8টা 8:30 ওরকম, কোনো দিন 9টাও হয়ে যেত। তো ওরকম টাইমেই উঠতাম, কেন কি আমার সবসময় ঘুমাতে অনেক লেট হয়ে যায়। আমি আর একটু লেট করেই ঘুমাই। তো এখন যেটা হয়েছে কি বলো তো, আমার মাম্মামের কথা বলছি। তো ও যখন খুব ছোট ছিল তখন কিন্তু এই প্রবলেমটা ছিল না। ও কিন্তু তখন মোটামুটি টাইমেই ঘুমাতো। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি না, 12:30টার মধ্যেও ঘুমিয়ে পড়তো। বাট লাস্ট 1 মাস ধরে দেখছি, 1 থেকে 1.5 মাস হলো, ওর মাঝে তো এমন হয়েছিল 4টের আগে ঘুমাতো না, সারা রাত জেগে থাকতো। আর এই সারা রাত বুঝতেই পারছো, ওর জেগে থাকা আমাদের জেগে থাকা, আমার সোমের, তার সাথে সাথে আমার মার। আস্তে আস্তে যেটা করেছি, ধীরে ধীরে ওর সন্ধ্যাবেলায় যে ঘুমের টাইমিংটা, ঘুম পেয়ে গেলেও যতটা পারি ওকে একটু জাগিয়ে রাখার চেষ্টা করি। তো এই করে করে চেষ্টা করছি রুটিনটা চেঞ্জ করার। তো তাতে দেখছি যে এখন ওই 4টেটা কমে এসে মোটামুটি এখনও কিন্তু 1:30 থেকে 2টো ঘুমাতে ঘুমাতে ওর। এবার 2টোয় যে ঘুমাচ্ছে এমন না যে ও 2টোয় ঘুমিয়ে পড়লে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি, কারণ ও না সারা বিছানা ঘোরে। আগে ছোটোবেলায় তো ও তো নড়তে পারতো না, বাট এখন তো বড় হয়েছে, সারা বিছানা ঘুরতে থাকে। আর সারাদিন ও যা খেলে না, ঘুমের মধ্যে ওই দুষ্টুমিগুলোই ও করে যাচ্ছে। চোখ বন্ধ করে কিন্তু হাসছে, ওই সেম দুষ্টুমিগুলো করে যাচ্ছে। তো নিশ্চিন্তেও ঘুমিয়ে পড়লে যে আমরা ঘুমাবো সেই অপশানটা থাকে না। তো ওই কন্টিনিউয়াসলি ও ঘুরতে থাকে খাটের এদিক ওদিক, সেদিক পড়ে যাওয়ার ভয় না থাকে। তো বারবার ওকে জায়গায় এনে শোয়ানো, এইসব করে কিন্তু আমাদের প্রপার ওইভাবে টানা যে ঘুমটা, সেটা আর হয় না। মাঝে মাঝে ওই ঘুমাচ্ছি উঠছি, ঘুমাচ্ছি উঠছি দেখছি, এটাই চলে। আর তারপরে কী হয় বলো তো, সারাদিন একদমই মোবাইল ঘাটার টাইম পাই না। এমন না যে অন্য কেউ ওকে ধরছে না, ধরলেও কী হয় বলো তো, যেই মুহূর্তে মোবাইলটা অন করছি না, ও মোবাইলের থেকে আসে। আর আমি পার্সোনালি একদম চাই না যে ওকে কোনো স্ক্রিন টাইম দিতে। তো আমি চেষ্টা করি ওর সামনে মোবাইল নাই ধরার, কারণ আমি যদি ওর সামনে মোবাইল দেখি তো বারবার আসবে, দেখবে। তো মোবাইলে এই জিনিসটাই আমি অভ্যাসটা যতটা পারবো, যতদিন পারবো ট্রাই করব। তারপরে তো আস্তে আস্তে কতটা পারবো জানি না। তো ওটাই হলো ব্যাপার। তো এই জন্যে ঘুম তো সেভাবে হয়ই না, যার জন্য দেখো চোখের তলায় অলরেডি কালি পড়ে গেছে। তবে সত্যি বলবো, এই জিনিসটাকেও কিন্তু আমরা খুব এনজয় করছি। এক এক সময় যখন রাত্রেবেলাও ঘুমায় না, তখন মনে হয় ঠাকুরকে ডাকি, প্লিজ ওকে বলি এবার একটু ঘুমা মাম্মা, এবার একটু ঘুমা। এক এক সময় টায়ার্ড লাগে, একটু ফ্রাস্ট্রেটেড লাগে, কিন্তু পরক্ষণেই আমার মনে হয় যে এই দিনটার জন্যই তো ওয়েট করেছিলাম, এত দিন ধরে, এত বছর ধরে আমরা ওয়েট করেছি। আর সত্যি বলতে ও আমাদের লাইফে আসা আমাদের কাছে একটা মিরাকেল। তোমরাও জানো যে কত কিছুর মধ্যে দিয়ে গিয়েও আমাদের লাইফে এসছে। তো এই দিনটার জন্যই ওয়েট করেছি। আর এখন এই জিনিসটাকেও কিন্তু এনজয় করছি, এই যে রাত জাগছি, এই যে ওর সাথে সময় কাটাচ্ছি, ওর একটু একটু করে বেড়ে ওঠা, সব একটু একটু করে প্রত্যেক দিন নতুন নতুন অ্যাক্টিভিটি।
প্রথম ও যখন আস্তে আস্তে ঘাড় শক্ত হলো, তারপরে প্রথম যখন একটু মানে কয়েক সেকেন্ডের জন্য বসছিল তখন একটা আলাদা মজা। এখন তো ঠিকঠাক বসতে পারে, এখন তো একটা কিছু ভর করে মানে আমাকে ভর করে বা কিছু ভর করে দাঁড়াচ্ছি, মানে প্রত্যেকটা জিনিস এনজয় করছি। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এগুলো ভালো লাগলো, অনেক কথাই বলে ফেললাম সকাল সকাল। তো অনেকক্ষণ ধরে ব্যালকনিতে তো তোমাদের সাথে কথা বলছি, বাট অনেক দিন মার ব্যালকনিটা তোমাদের দেখাই না। তো চলো তোমাদের একবার ব্যালকনিটা তো তোমরা তো সবসময় গাছ দেখতে ভালোবাসো বার ব্যালকনিতে। তো এখন দেখো মার ব্যালকনিতে কিন্তু গাছের সংখ্যা কমে গেছে, তাও কিন্তু খারাপ নেই। এখন অনেক দিন ধরে মা যত্ন করতে পারছে না, কারণ আমার বাড়িতেই পুচকুর সাথে মা ম্যাক্সিমাম টাইম কাটাচ্ছে। তো এই দেখো তাও কিন্তু প্রচুর গাছ এখনও আছে। এই দেখো বাইরে কত রঙ্গনে ডালগুলো সব বেরিয়ে গেছে। এই দেখো ভালোই কিন্তু গাছ আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ না, এই মানি প্ল্যান্টটা কিন্তু মাঝখানে এখানে ছিলই না কিছু, কারণ ঘুঘু পাখি সেখানে অনেক দিন হলো ডিম দিয়েছিল বাসা করে, সেখান থেকে 3টে ডিম থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে বাচ্চাগুলো বড় হয়েছে করে বাচ্চাগুলো উড়েও গেছে। তো দেখো তারপরে গাছটা আর কি সুন্দর ছড়িয়েছে, মানে যেন আগের থেকে আরও ভালো করে বেড়ে গেছে। আর এই দেখো দেখতেই পাচ্ছ এই গাছটা তো কি সুন্দর, আমার আর কিছু বলার নেই। তো আপাতত হলো এটাই ব্যালকনির অবস্থা। আর চলো এখানে দাঁড়িয়ে আর কথা বলবো না, আমারও কফি খাওয়া ডান। যাই একটুখানি কি মার হাতের কাজগুলো হেল্প করে দিই, মা উঠে গেলে আর তখন আমাকে করতে দিতে চাইবে না। তো জেগে যখন আছি যতটা পারছি এগিয়ে রাখি। আমি মাঝে মাঝে আগের দিন রাতেও একটা দুটো পদ করে রেখে দিই যাতে মার একটু হেল্প হয়। সবসময় আমিও পেরে উঠি না, টায়ার্ড লাগে। তো চলো যাওয়া যাক, আবার সারাদিনে যখন যখন ফ্রি থাকবো তখন তখন কথা হবে, আর মাম্মামকেও তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমি এখানেও সমস্ত সবজি কাট করে ধুয়ে নিয়েছি খিচুড়ির জন্য। তো আমি বেসিক্যালি দেখো এখানে দিয়েছি একটু রাঙা আলু, একটু কুমড়ো, একটা গাজর, মানে অল্প করে একটু গাজর, দুটো বিনস, আর এখানে হলো ব্রোকলি। নর্মালি কিন্তু 3 ধরনের সবজি দেই। তো আমি কখনো কখনো কাঁচা পেঁপে দিই। তো পেঁপে দিলে তখন আমি বিনস দিই না, ব্রোকলি দিই না। তো আজকে এরকম ব্রোকলি দিচ্ছি আর একটা বিনস দিয়েছি সাথে। তো এইভাবে অল্টারনেট করে 3 রকমই দেওয়ার চেষ্টা করি। তো আজকে এক্সট্রা শুধু দিয়ে দিয়েছি একরকম সবজি। আর এর মধ্যেই কিন্তু এই দেখো আমি চাল ডালও নিয়ে নিয়েছি। চাল ডালটা অল্পই আছে, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এর মধ্যে আমি জল দিয়ে, চাল ডালটাও ভিজবে তার সাথে সাথে, এটা ভালো করে ধুয়ে এবার জল দিয়ে এবার এটা রেখে দেবো। 1 ঘন্টা মতো ভেজানো থাকবে। এইটাই ও মোটামুটি কিন্তু দুপুরবেলা খাবে। তো এটা আমি পরে একটু সিটি দিয়ে নেব। আর এইখানে তোমাদের দেখাই, এই দেখো মেথি শাকটা আমি আগের দিনই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো এখন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে ডালটা, এখন আমাদের ডালটা প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দেবো। এখানে দেখো একটু লাল লাল করে বড়ি ভেজে তুলে নিলাম। মেথি শাকে কিন্তু একটুখানি বড়ি দিলে দারুণ লাগে খেতে। এই বড়িটা যখন দেবো না তখন একটুখানি হালকা গুঁড়ো করে দেবো, মানে একটু ভেঙে দেবো, তাতে আরও ভালো লাগবে। আর এই অল্প তেলটার মধ্যে এবার বেগুনটাকে ভেজে তুলে রাখবো। জাস্ট বেগুন দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিচ্ছি, আর একটু হালকা ভেজে নেব। ভেজে বেগুনটা তুলে নিয়ে তারপর মেথি শাকটা দিয়ে দেবো। সোমের না ভীষণ ফেভারিট মেথি শাক, ও বাজারে গেলেই আমাকে শুধু বলবে সেটা মেথি শাক নে, মেথি শাক নে, মেথি শাক নে। অসম্ভব ভালো খায় মেথি শাক। তো ওই জন্য আমি যখনই বাজারে যাই, অন্য নেই না, অন্য যা শাকই নেই না নেই, মেথি শাক কিন্তু আমি নেই। চলো এখানে দেখো মা আজকে একটু বললো আলু সেদ্ধ খাবে, কেন কি মা বলছে মা পেটটা অতটা ভালো লাগছে না, এই কদিন প্রচণ্ড পেঁয়াজ রসুনের রান্না খাওয়া হয়েছে। তো এখানে মার আলু সেদ্ধ দিয়ে নিয়েছি, ডাল সিটি দেওয়া হয়ে গেছে। প্রেশার কুকারটা কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য দেখো অনেকটা বেরিয়েছে, এখানটা দিয়ে একটু দেখলাম হাওয়া বেরোচ্ছে, ওটা দেখাতে হবে। তো ডাল হয়ে গেছে। আর আজকে আমাদের স্পেশাল যেটা খাবো ডালের সাথে আমরা, এই দেখো তেলাপিয়া মাছ, এটা ফ্রিজ থেকে নামিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এটা ভালো করে রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমরা সবাই ভীষণ ভালো খাই। আমাদের জাস্ট সবার ফেভারিট তেলাপিয়া মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভাজা বলে না,
আমরা না যে কোনো মাছ ভাজাই খুব ভালো খাই। তো এটাই ম্যারিনেট করে আজকে ভাজবো। তো আজকে মেথি শাক আর ডালের সাথে গরম গরম মাছ ভাজা, আর যারা যারা আলু সেদ্ধ খেতে চাইবে আলু সেদ্ধ তো থাকছেই, তো আলু সেদ্ধ, এটাই হলো আজকের মেনু। তারপরে জানি না এক্সট্রা আর কিছু অ্যাড হবে কিনা, কারণ রিম্পি তো মাছ খায় না, তো ওই জন্য রিম্পির জন্য বেগুন তো ভাজতেই হবে। তো আর জানি না কে খাবে না খাবে। আরেকজন খাওয়া নিয়ে খুব জ্বালাচ্ছে। ওটা মানে বলতে নেই, ছোটোবেলায় যত মানে শান্ত ছিল সবাই বলতো কি শান্ত, কি লক্ষ্মী, মানে এইরকম বাচ্চা 10টা মানুষ হয়ে যায়। এখন বোঝা যাচ্ছে, বিশ্বাস করো, খাওয়ার মুখে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এবার সকালবেলায় এই ফার্স্ট দুধটা মাই খাইয়ে দেয়। তো মাকে বললাম তুমি খাওয়াও, আমি রান্নাটা করছি, কিন্তু আমি আওয়াজ পাচ্ছি, নাজেহাল অবস্থা হচ্ছে মা। তো আমি মাঝে মাঝে যাচ্ছি, গিয়ে একটু দেখে আসছি, কি বলবো। এরপরেরগুলো তো আমি খাওয়াবো। তো ফার্স্টে এটা খায়, সেকেন্ড যেটা খায় সেটা আমি চেষ্টা করি সবসময় ওকে যে কোনো একটা ফল দেওয়ার। তো কোনো দিন ধরো বেদানার রস খাচ্ছে, কোনো দিন আপেল খায়, আপেলটা সেদ্ধ করে অবশ্যই ন্যাশপাতি, পেঁপে স্ম্যাশ করে, মানে পেঁপের পিউরি করে, আর কোনো দিন রাগির সাথে বানানা মিক্সড করে বা রাগির সাথে পেঁপে মিক্সড করেও কিন্তু আমি দিই। তো ডিপেন্ড করে কোন দিন কোনটা দেবো। এখনও পর্যন্ত ওকে আমি আঙ্গুরটা দিচ্ছি না। আর এক রকমের মুসুম্বি পাওয়া যায়, দেখবে ইয়েলো কালারে, আমি তোমাদের দেখাবো, ওটা ভীষণ মিষ্টি হয়। তো ওই মুসুম্বিটা ওকে আমি দিচ্ছি, এখনও নর্মাল মুসুম্বিটা দিচ্ছি না, কারণ যেহেতু চিনি দেওয়া হয় না, তো যতই জল মেশা একটা টকটক ভাব থাকে, তো একটা অ্যাসিড হওয়ার টেন্ডেন্সি থাকে। তো আমি এখন ইন্ট্রোডিউস করাইনি, আঙুরটাও করাইনি, তো ধীরে ধীরে ওগুলো করাবো, অল্প অল্প করে করাচ্ছি। তো পরে এক সময় ওর খাওয়ারটা কী খাওয়াই না খাওয়াই, কীভাবে ইন্ট্রোডিউস করিয়েছি তোমাদের সাথে একটা টাইমে আমি আবার ভালো করে আলোচনা করে দেবো, যাদের এরকম ছোট বেবি আছে তাদের একটু সুবিধা হবে। চলো, আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা বসিয়ে দিই। তো তোমাদের যেমন বললাম, দেখো এই যে তেলাপিয়া মাছটা ভালো করে ধোয়া তো ছিলই, এরকম করে একটু আমি কাট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা দিয়ে এই কারণেই যাতে মশলাটা ভালো করে গায়ে লেগে যায়। তো অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে, আর দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। আমি অনেক সময় কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টও দিই, বাট আজকে ভাবলাম যে না, একটু শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করি, তো এটা খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা ভাবছো এতটা লঙ্কা দিচ্ছি কেন, কারণ আমাদের বাড়িতে সবাই ঝাল খাওয়া পাবলিক, বুঝলে তো। তো দেখো, আর দিয়ে দেবো এই যে নুন, আর একদম লাস্ট দেখো একটুখানি রসুন আর অল্প একটু আদা বেটে নিয়েছি। এবার এইটা এর মধ্যে দিয়ে এবার এটা ভালো করে ম্যারিনেট করব। তো চলো এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেওয়া যাক। এই যে কাটিংগুলো আছে না, এই কাটিংগুলোতে একটুখানি ভালো করে মশলাগুলো যাতে ঢুকে যায় সেটা দেখতে হবে। এখন এটা ম্যারিনেট করে রেখে দেবো, আর একদম খাওয়ার আগে গরম গরম ভাজবো। আর এর সাথে কাঁচা লঙ্কা তোমার তেলের মধ্যে ভেজে নেব, আর সেই কাঁচা লঙ্কাটা ঘি দিয়ে যখন ভাতটা মাখবো তখন ভালো করে ডলে তারপরে খাওয়া হবে। আমি এই প্রসেসে যে শুধু এই মাছ করি তা না, পমফ্রেট মাছ বলো, তারপরে তোমার কাতলা মাছের পেটি বলো, তো ওই সব মাছও কিন্তু আমি এই প্রসেসে ম্যারিনেট করে ভাজি, তাতে খেতে খুব ভালো হয়। তো চলো, এটা ম্যারিনেট হয়ে গেছে, এবার এটা ঢেকে রেখে দেওয়া যাক। আমার কিন্তু আজকে রান্নাঘরে মোটামুটি দেখো সব কিছু ডান হয়ে গেছে, শুধু ভাতটা বসালে কমপ্লিট। এখন ভাতের চালটা দেবো, ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। চলো, এই দেখো যার কথা বলছিলাম, যার জন্যে একদম আস্তে আস্তে কাজ করছি যাতে না জাগে, তিনি আজকে টাইমের আগে উঠে বসে আছে। আজকে বললাম সানডে আছে, সবার অফিস নেই, মা তুমি একটু রেস্ট নাও। মার রেস্ট হয়ে গেছে কি মা? হ্যাঁ একদম, ময়না একদম সাত সকালে গুড মর্নিং করে দিয়েছে। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। মর্নিং, হ্যাঁ গুড মর্নিং।
ওরে বাবা রে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ও কিন্তু ফার্স্টে একটু দুধই খায়। তো এখন মা ওর দুধটাকে আমি গুলে ফেলবো? হ্যাঁ, নাহলে আমিও গুলে ফেলতে পারি। না ঠিক আছে, তুমি কোলে নাও, আমি গুলে ফেলছি ওর দুধটা। ও ফার্স্টে তোমার দুধ খায়, তারপরে যা খাবার খাবে। চলো দুধটা গুলে নেই, তারপরে মুখ চোখ ভালো করে পরিষ্কার করে একদম নতুন জামা টামা করে ফ্রেশ হয়ে যাবে। হয়ে গেল তোমার সারাদিনের হুজ্জুতি শুরু। একদম স্টার্ট। তোমার কি তারই লাগবে? তোমার তার ছাড়া হচ্ছে না? এটা এটা খায় না, এটা খাওয়ার জিনিস না বাবা। তুমি ওটা দিয়ে খেলো, খেলনা দিয়ে তো তোমার খেলতে ভালো লাগে না, তুমি ওটা দিয়েই খেলো। মাম্মাম মাম্মাম, এই দেখ দাদা এসছে না? হ্যালো। দাদা এসছে দেখা করতে তোমার সাথে। কি হয়েছে? দাদা এসছে দেখা করতে। জলটা ওকে দেওয়া হয়নি। মাথাটা নিচু করে রাখছি। না না, ও নিচে দেখছে, জলটা পড়েছে নিচে দেখছে। দে এইদিকে নিয়ে আয়, আর দিও না। না না না, ফোনের মাথায় দিয়ে দেবো, আর কিছুটা তুই বাড়িতে নিয়ে যাস। আমি সবাই হ্যাঁ হে এ এ এ শ্যাম আসবে নিতে, জল নিতে। মাম্মা এই এর মধ্যে সব মুখে দেয় না, পচা। তুমি তো আসে। তুমি এটা নাও, এটা দাও, এই যে এটাকে নেবে। হ্যাঁ তুমি তো এটা খাও, তো তুমি খাও না এটা? হ্যাঁ এ মাম্মা 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 মাম্মা, তোমার পিকাচু কই? মাম্মা মাম্মা মাম্মা, পিকাচু কই? পিকাচু পিকাচু কই? তোমার পিকাচুটা কই? তোমার পিকাচু কই? পিকাচু এ এ বা